আমার তো ছেলে সন্তান নাই, 3টা মেয়ে, বড় মেয়ে বিয়ে হয়ে গেছে, ছোট মেয়ে ওই যে একটার বয়স 6 বছর, একটার বয়স 12 বছর। তো হ্যাঁ গো, হ্যাঁ হলো বাপ বেটারা 3জন 4জনে ধরছে আমাকে। তাহলে এই জায়গায় আমরা বাঁচার কি উপায় বললেন? হ্যাঁ ভাই আছে আফজাল, হ্যাঁ ডর দেখা যায় 10 লাখ টাকা হইলো ব্যাংকে বলে আমাকে জাপ করে দিব। তাহলে এটা সুস্থ বিচার যা তাই করেন আপনারা। গাজীপুরের কালিয়াকৈরে বাড়ি নির্মাণে বাধা, মারপিট ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। 22 ফেব্রুয়ারি কালিয়াকৈর উপজেলার বাগচাপার এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রূপা আক্তার 4 জনকে অভিযুক্ত করে কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন আব্দুর রউফ, অনন্ত, অনিক ও মলি। অভিযোগ সূত্রে জানা যায়, রূপা আক্তারের স্বামী সাজু মিয়া নিজ বাড়িতে নির্মাণ কাজ শুরু করলে প্রতিবেশী আব্দুর রউফ বাধা দেন এবং হুমকি দেন। এক পর্যায়ে কথা কাটাকাটির জেরে সাজু মিয়াকে হকি স্টিক দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। স্বামীকে রক্ষা করতে গেলে রূপা আক্তার শ্লীলতাহানির চেষ্টার শিকার হন বলেও দাবি করেন তিনি। ওই জায়গায় দেখি হ্যাঁ কথা শোনা যাইতেছে, পরে দৌড়িয়ে গেছি। পরে যারা মাটি কিনে নিছে তাদের বলতেছে যে পাশান ভাই আপনাদের যে বলছি এই জায়গায় কূপ দিয়েন না, মাটি কিনে নিয়েন না। পরে আমাকে কয়ে কি হ্যাঁ ব্যস্ত আছে, এখন হ্যাঁ গো দেয় কনগা। তারপরে মনে করেন হ্যাঁ গো হ্যাঁ কিছু কয় নাই, যে আপনি এগো না করে আপনারা শুনেন না, আজকে পুলিশ যে আপনি বই ধরে দিন, আপনারা মাটি কিনে নেন। তারপরে ওই যে হ্যাঁ ওই আব্দুর বউ হ্যাঁ যে কইবেন আমার জায়গায় আমি মাটি বেশি, তোর কি সমস্যা, আমার জায়গায় আমি কইরা খুঁজো। হ্যাঁ তার বড় ছেলে আছে, ছোট ছেলে বয়স হয়েছে বুঝলে, তাকে কয় অনেক অনন্ত ধরছে, ও অনেক বার বাড়ছে আজকে কতটা দিয়ে নু। তারপরে হ্যাঁ রে ধরছে, একজন স্বামীরে যদি ধরে স্ত্রীকে বসে থাকবে ওই জায়গায় গেছি, পরে আবার আমারে ধরছে। আমার তো ছেলে সন্তান নাই, 3টা মেয়ে, বড় মেয়ে বিয়ে হয়ে গেছে, ছোট মেয়ে ওই যে একটার বয়স 6 বছর, একটার বয়স 12 বছর। তো হ্যাঁ গো, হ্যাঁ হলো বাপ বেটারা 3জন 4জনে ধরছে আমাকে। তাহলে এই জায়গায় আমরা বাঁচার কি উপায় বললেন? ফজরের নামাজ পড়ে গেছি, এখানে যাওয়ার পর দেখি মাটির নৌকা এসে মাটি নিতেছে, বিক্রি করতেছে। পরে আমি বলছি এই তোমরা মাটি কাটা বন্ধ করো, এখানে আমি ঘর দিতেছি, আমার ঘর ভেঙে যাবো গা। পরে বলতেছে যে আমরা কি যে হ্যাঁ আমাদের কাছে বিক্রি করছে, আমরা কাইটে নিয়ে যেতেছি। পরে বাধা দেওয়ার পর পরে এই আব্দুর রউফ, অনিক, অনন্ত, মলি এরা আইসে আমার উপরে আমার ওয়াইফের উপরে ঝাঁপিয়ে পড়ে, কয় যে তোরা এত বাড়ছস, তোরা এত কথা বলছে, আমার জায়গায় আমি যাবো না তাই করুম। সরেজমিনে দেখা গেছে, সাজু মিয়ার নির্মাণাধীন ঘরের পাশেই আব্দুর রউফ মাটি কেটে গভীর গর্ত করেছেন, যা ভবিষ্যতে ঘরটির ক্ষতির কারণ হতে পারে। এটা আমি বিচার চাই, মাটি কাটছে দেখা আব্বু বলছিল তার জন্য। তবে অভিযুক্ত আব্দুর রউফ অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। সম্পূর্ণ মিথ্যা কথা, এখানে মানুষ আছে, সাক্ষী আছে। আপনার টাকার জন্য আমি মাটি নিতেছি, জি এটা মোটামুটি 5:30 পর্যন্ত। সেদিন হ্যাঁ আমরা নামাজ পড়ে আসার পরে এখানে ওই যে লোকে মাটি নিতেছে, যার জন্য আমরা নেওয়াইতেছি, তারা উনি এসে বাধা দিয়েছে যে উনি পশ্চিমের সাইডে উনি বাড়ি করতেছে, উনি বাড়ি করার আগে আমি মাটি কাটছি, বাড়ি করবো দেখে আমি আর মাটি কাটিনি, যে উনি বাড়ি করতেছে জানি উনি কোনো ক্ষতি না। তো ওই মাটি কাটার বাধা দিয়েছে দেখে আমি ওনারা বলছি যে তোমরা পশ্চিমুড়া থেকে মাটিটা নিয়ে যাও, এটা আমার নিজের বাড়ির জন্য। যখন আমি এই কথা বলছি, আমার ওই লোকের উনি মারতে গেছে, আমার বেড়া ওভারটেক করে এসে আমার বাড়ির সামনে উনি মারধর করছে। আমরা ওনার কাউকে মারি না, কিংবা ওনারা আমাদের মারছে। তিনি নিজেও সাজু মিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। মাটি কাটার বিষয়ে তিনি জানান, তিনি আর মাটি কাটবেন না। নিউজ ডেস্ক, দৈনিক নতুন সময়, ঢাকা।